অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা দলের কাজ করছেন না তাদের পাশে দল দাঁড়াবে না, স্পষ্ট ভাষায় এই কথা জানিয়ে দিয়েছেন। আমি কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। এক তো হচ্ছে কৃষ্ণেন্দু, যে কি বার্তা ভোকাল টনিক কার্যত দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে ভার্চুয়াল বৈঠকে কি বার্তা দিচ্ছেন, পাশাপাশি এটাও কৃষ্ণেন্দু আমাদের জানাও বিভিন্ন শুনানি কেন্দ্রের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তো বাংলার ভোট রক্ষা শিবির চলছে, তার মধ্যে আবার আলাদা করে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি তৈরি নির্দেশ কেন? দেখো, প্রথমেই বলি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1 লক্ষ নেতা এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন, সেখানে বিএলএ টুরাও আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ভোকাল টনিক দিচ্ছেন তেমনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন, এবং কড়া হুঁশিয়ারি শুধু কর্মীদের নয়, দলের সাংসদ এবং বিধায়কদের। তোমায় বলি যে তুমি জানো যে একটা ওয়ার রুম তৈরি করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ওয়ার রুমের দায়িত্ব এমএলএ এমপিদের হাতে ছাড়া হয়েছিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেই ওয়ার রুম তৈরির পর এবং সেখানে অনেক জায়গায় ফাংশনাল না, সেটা কাজ করছে না, এবং এইটা হুঁশিয়ারি দিয়েছেন আজকে সমস্ত সাংসদ বিধায়ক যারা শুনছেন তাদের উদ্দেশ্য করে, যে যারা সিরিয়াসলি কাজ করবেন না তাদের পার্টি দলে রাখবেই না, দলে রাখবে না পার্টি যারা সিরিয়াসলি কাজ করবেন না, এটা স্পষ্ট বার্তা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমএলএ এমপিদের দিয়েছেন। শুধু এখানেই তিনি থেমে থাকেননি, তিনি বলছেন যে আপনারা এমএলএ হয়েছেন, এমপি হয়ে গেছেন, কিন্তু আপনাদের ভিজিট, যে ওয়ার রুম ভিজিট করতে বলা হয়েছিল, সেখানে যাওয়ার কথা বলা হয়েছিল, আপনারা অনেক ক্ষেত্রে ফাংশনে সেটা কাজই করছে না। পার্লামেন্টের কথা বলছেন, পার্লামেন্টে যাওয়ারই দরকার নেই, আপনারা এলাকায় যান, ওয়ার রুম আগে ফাংশনাল করুন, এবং এই দায়িত্ব তিনি মনে করিয়ে দিয়েছেন। এবং তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত এমপি এবং এমএলএদের যে ওয়ার রুমের রিপোর্ট 27শে জানুয়ারি, 26শে জানুয়ারি ছুটির পর 27শে জানুয়ারি বিকেল থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন সেই রিপোর্ট পৌঁছতে হবে তার কাছে, অর্থাৎ সেই ওয়ার রুম কতটা কাজ করছে সেটা জানাতে হবে। এবং 294টা বিধানসভা কেন্দ্র যেখানে বিধায়ক আছেন তৃণমূলের, যেখানে সাংসদ আছেন, তারা তো কাজ করবেনই, এবং যারা এই কাজ করবেন না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, অর্থাৎ যারা আসবে না, এই রিপোর্ট যারা পাঠাবেন না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, এমনকি যারা কাজ করছেন না, যারা সিরিয়াসলি, তাদের দল রাখবে না, এটাও স্পষ্ট করে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। এটাও বলছেন যে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, অনেকে বলছেন ধীরে চলো, কিন্তু শীতঘুম থেকে উঠতে হবে, 20 দিন বাকি আছে, এবং এই 20 দিনের মধ্যে যাবতীয় কাজ করতে হবে। এবং এই ওয়ার রুম, জানো তুমি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে যে ভার্চুয়াল বৈঠক করেছিলেন সেখানে ওয়ার রুম তৈরি, প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক একটা ওয়ার রুম তৈরির নির্দেশ দিয়েছিলেন, এবং সেখানে এমপি এমএলএদের ভিজিটের সেখানে যাওয়ার কথা বলা হয়েছিল। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন, হুঁশিয়ারি দিয়ে কার্যত দলের নেতা এমপি এবং এমএলএদের, যে পার্টি চেয়েছে বলেই আপনারা এমএলএ এমপি হয়েছেন, অর্থাৎ প্রয়োজনে নিজের গাঁটের টাকা খরচ করে ওই ওয়ার রুম চালাতে হবে, অন্য পার্টির মতো তো আপনাদের যা মাইনে পান তার অর্ধেক নিয়ে নেওয়া হয় না। অর্থাৎ বামপন্থী সাংসদ বা তাদের এমএলএদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি এই হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন, এবং আরো কিছু একাধিক নির্দেশ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এখনো পর্যন্ত সেই ভার্চুয়াল বৈঠক চলছে। বেশ, ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমায়। আমি আরেকবার দর্শকদের বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতন হুঁশিয়ারি দিয়েছেন, এবং তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ওয়ার রুম কাজ করছে না, আপনাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনারা যদি কাজ না করেন, সেটা এমএলএ হতে পারেন, বিধায়ক হতে পারেন, সাংসদ হতে পারেন, এইটা স্পষ্ট বুঝে নিন, দায়িত্ব যদি পালন না করেন দল আপনাদের পাশে দাঁড়াবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।